গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে ব্লগটা শুরু করলাম। অনেকদিন ধরেই ব্লগ দেওয়া হচ্ছে না, ভিডিও দিতে পারছি না। সেজন্য ভাবলাম যে আজকে ভিডিও করব। সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন করব চা একটু। আর সকালে উঠে না চা না খেলে মানে কেমন একটা হয়, মনটা ফ্রি হয় না, ভালো লাগে না, পুরো দিনটা জানি কেমন একটা যায়। তো এখন আমি বানাবো চা, আর সেটাও তোমার সাথে একটু শেয়ার করব। আর আজকে টিউশন নেই, তো ভাবলাম আজকেই ভিডিওটা শুরু করি। তো সেই জন্য তো চলো এখন করতে যাব চা, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস, চাটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার সত্যি কথা বলতে গেলে চাতে একটু চিনি বেশি না হলে আমি খেতে পারি না, কেমন জানি লাগে। আর লিকার চাইতে একটু চিনি না হলে, আমি মিষ্টি না হলে আমি খেতেই পারি না, কেমন পানসা পানসা লাগে। সেই জন্য তো এখন আমি চাটা দিকে বসিয়ে দিয়েছি। আর দাঁড়াও, চাটা বসিয়ে দিয়েছি, এবার এটা নিয়ে দেবো যাতে করে এটা ভালোভাবে ফুটবে। আজকে আর আদা দিইনি এতে, এখন আর চাটা পড়ে গিয়েছে। যাই হোক, চাটাকে একটু নিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে। তো এটা হওয়ার পরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। আমি গ্যাসটা তো আস্তেই দিয়ে রেখেছিলাম, আর হচ্ছে ফুটছে না কেন। চলো এখন চাটাকে ফুটতে দিতে হবে। চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। চলো বেশ, চাটা হয়ে গেছে। চাটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। বোন যদিও এখনো ওঠেনি, তো ওর চাটা উঠলেই ছেঁকে দেবো। সেই জন্য শুধু আমার চাটাই ছেঁকে নিয়েছি। এই যে দেখো, শুধু আমার চাটাই নিয়েছি। এটা আবার কী বাবা, লিকার। তো এখন বোনের চাটাকে ঢেকে দেবো। চলো আবার ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এটাকে ঘরে নিয়ে যাবো এখন। ঘরে বসে চা খেতে একদমই ভালো লাগছে না, জানো তো। সকালে না এরকম ঘুরে ঘুরে চা খেতে যে এত মজা লাগে, সত্যি অনেক ভালো লাগে। আর তাই চাতে একটু মোটামুটি দিয়ে এখন একটু ঘুরবো আর একটু খাবো। ঘুরবো বলতে এই আমাদের এই রাস্তাটা, আমাদের তো এই রাস্তাটাই আছে ঘোরার মতো। আর রাস্তাটা অনেক নোংরা হয়ে আছে, জানো তো। আজকে মা ঝাড় দেয়নি হয়তো বা। রাস্তাটা এত বড় রাস্তা, প্রত্যেক দিন আমার মাকে ঝাড় দিতে হয়। দেখো তো কতটা কষ্ট হয়। ওই দেখো একটা বিড়াল আসছে। এই চা খাবি? ওই, ও তো বুঝতেই পারছে না। দেখো ওর সঙ্গে আর একটা এসে দেখো গাছে উঠে যাচ্ছে। যাই হোক, ওরা অনেক ঝামেলা করে। আর আমাদের বাড়িতে থাকে, ওরা পাশের বাড়িতে থাকে, কিন্তু আমাদের বাড়িতে আবার আসে। তো চলো আমি এখন খাবো চা, আর আমি এখন খাচ্ছি চা। তো এই যে দেখো, চাটা অনেক গরম বলে আমি তোমার সঙ্গে কথা বলছি, তার মধ্যে চাটাও ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্যে। চাটা অনেক গরম, জানো তো। লিকার চা না অনেকক্ষণ ধরে গরম থাকে, কিন্তু দুধ চা ঢেলতে না ঢেলতে আবার ঠান্ডা হয়ে যায়। দেখো না, গরম চা খেতে খেতে বড় মার সঙ্গে কথা বলতে বলতে গরম চা পড়লো। এত জ্বালা করছে কি বলবো। ভাবলাম যে একটু চাউমিন করবো। তো এখানে পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা একটু গরম হয়ে গিয়েছে, অনেকক্ষণই বসিয়েছি। যেহেতু তো চাউমিনগুলো ঢেলে দিতে হবে। আমি আর বোন খাবো, তো তবু অনেক হয়ে গিয়েছে, আমরা খাবো। আর একটু স্কুলের টিফিন নিয়ে যাবো, আজকে স্কুলে যেতে হবে। সেই জন্য তো এখানে আমি চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়েছি। এখন চাউমিনটা সিদ্ধ হোক, আর আমি একটু কাজ করব, মানে বিছানাটা একটু গোছাবো আর ঘরটা একটু ঝাড়ু দেবো, হয়ে যাবে তার মধ্যে চাউমিন সিদ্ধ।
এর মধ্যে একটু লবণ দিলেও হয় আবার না দিলেও হয়। তো আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, জানো তো আমি একটু হলুদ দিই। ওই যে দেখো বিড়ালগুলো চালে এসে মন করে। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি এতে, যাতে একটু কালারের জন্য জাস্ট দিয়েছি। কেউ দেয় আবার কেউ দেয় না। এই যে দেখো চাউমিনগুলো না কেমন একটা এই যে জড়ানো মতো না। আর পাপা যখন কলকাতা থেকে চাউমিন আনতো, এখনও আনে, বেশ কয়েকদিন হচ্ছে আনছে না পাপা, আবার আনবে। আনলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আমরা ওই চাউমিনই খাই। পাপা মানে কাঁচা চাউমিন আনে, আমরা শুকিয়ে বইনে ভরে রাখি, আর অনেক দিনই হয়ে যায়। তো 5 কিলো 6 কিলো এমন নিয়ে আসে পাপা চাউমিন, আমরা শুকিয়ে বইমে ভরে রাখি বেশ সুন্দর করে। আর এখন তো পাপাকে আরেকদিন চাউমিন খেতে অনেক মন চাইছিল বলে পাপাই চাউমিনের প্যাকেট এনে দিয়েছিল। এই যে দেখো এটা এরকম বড়। তো অতটা আমরা খেতে পারবো না বলে হাফ করেছিলাম, আর আজকে হাফ করছি। হাফ তবুও দেখো কতটা হয়েছে, কোনো ব্যাপার না, পরে খেয়ে নেবো নাকি বিকালে গরম করে একটু। তো চলো অনেক বকে ফেললাম, এবার আমার অনেক কাজও করতে হবে। তো চাউমিনটা সিদ্ধ হোক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিয়ে করব আজকে। আমি সরিষার তেল দিয়ে করি না তেমন একটা, আজকে করছি। তেলটা একটু বেশি পড়ে গিয়েছে আমার হাতে, সত্যি বলতে গাইস তেল কখনো কম পড়ে না বেশি ছাড়া। তেলটা গরম হোক। এখন আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি। তো এই যে তোমাদের সাথে আর কি বলবো বলো। তোমরা ইউটিউবে একজন আমাকে কমেন্ট করেছিলে যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও বানাই, ভিডিও এডিট করি। তো আমি ইউটিউব ক্রিয়েট থেকে ভিডিও এডিট করি, ওটাই আমার ভালো লাগে। আর ওটা দিয়ে আমি মানে যখন থেকে ভিডিও আমি শুরু করেছি তখন থেকে আমি ওটা দিয়েই করি। তো সেই জন্য আর ওটাকে বদলাইনি। তো ওটা দিয়ে ইউটিউব ক্রিয়েট দিয়ে আমি করি এখন ভিডিও এডিট। তো দেখো এখানে গল্প করতে করতে না তেলটাও গরম হয়ে গেছে। এখন এতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর বুনো আমার পাশে বসে বসে রান্না শিখছে বোধহয়। রান্না শিখছিস? হুম, রান্না শিখছে। আগের দিন সন্ধ্যাবেলায় যে চাউমিনটা করেছিলাম ওর এত বেশি ভালো লেগেছিল, এখন এখানে বসে বসে বলছে যে মেসি আগের দিনদের মতো চাউমিন বানাবে। তো প্রত্যেক দিন কি সমান হয় বলো তো। আজকে যেমন চাউমিনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি হলুদ হয়ে গিয়েছে। আর একদিন একদম সব কিছু পারফেক্ট হয়েছিল, বাট আজকে হয়নি, কেন জানি না। সব দিন তো আর সমান হয় না, তাই না। সকালে সত্যি বলতে আমার রান্না বান্নাও অত ভালো হয় না, অত টেস্টি হয় না, কেন আমি নিজে জানি না। দুপুরে হোক বা রাত্রে হোক বা সন্ধ্যা হোক, তখন আমার রান্না কিন্তু বেশ ভালো হয়, কিন্তু সকালে না মুখটা অতটাও ভালো থাকে না, সেই জন্য সত্যি কথা বলতে। তো এখানে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, আমার টমাটোরগুলোও কাটা ডান। তো এখন এতে দিয়ে দেব টমাটার, কেননা আজকে এতে ডিম দেব না, ডিম ছাড়া আজকে বানাবো। এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। বলুন লবণটা ঘর থেকে নিয়ে আসতে। এই যে এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলা যেগুলো দেবো। বেশি মশলা দেবো না, একদমই হালকার মধ্যে করব এটা, সেই জন্য এটাকে ভেজ চাউমিনও বলতে পারো। আমি এতটা মতো লবণ দিচ্ছি, আর একটু লাগবে, যেহেতু আমি চাউমিনটা সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিইনি, তো এখন লবণের পরিমাণটা বেশি দিতে হবে। আর হলুদটাও কিন্তু কম দেবো, কেননা চাউমিনে আমি হলুদ দিয়েছিলাম, এতটা হলুদ। চলো, আর এখানে আমি এটাকে এবারে নেড়ে নিচ্ছি। এই যে একজন ভিজতে নিতে এসেছে, বুনওনাকে দিচ্ছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়োটা একটু পরে দেব কিন্তু। তো আমি এবারে ঝালের গুঁড়োটা দিয়ে দেবো, ঝালের গুঁড়োটা কম দেবো,
যেহেতু বুনু খাবে তবুও 1 চামচ দিয়েছি। এটা কিন্তু বেশি ঝাল হয় না, তবুও ছোটোদের না একটু ঝালটা বেশি লাগে। ছোটো বলতে আমারও তো ঝাল বেশি লাগে, আমিও ঝাল খেতে পারি না। আমাদের বাড়িতে শুধু আমার মা ছাড়া আর কেউই ঝাল খায় না, পাপাও তো ঝাল খেতেই পারে না। আমরা তবুও একটু আধটু খেলেও খেতে পারি। তো চলো, অনেক বকাবকি করলাম। টমেটোটা সিদ্ধও হয়ে গিয়েছে, একটু ঢেঁটু করে দিই। এই যে দেখো, কালারটা এত সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো আর কালো কড়াই না রান্নাটা ভালো হয়, আমার মনে হয় যে কালো কড়াই রান্নাটা ভালো হয়। যাক, অনেক বকলাম, এবারে চলো চাউমিনটাকে ঢেলে দেবো। এতে ডিম দিইনি আজকে, জানি না সবাই বুনো খেতে পারবে কি না। যাই হোক, সবসময় তো সব কিছু দিয়ে রান্না করলে হয় না, একটু অন্য অন্যভাবে করতে হয়, কোনটা কেমন টেস্ট লাগে সেটা বোঝা যায়, তাই না? তো চলো, অনেকক্ষণ আগে দিদিরা ফোন করে বলছে ভিডিও কল করার জন্য, কিন্তু আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো আর কিছু শেয়ার করার নেই, এটা জাস্ট একটু ফ্রাই করে তারপরে চাউমিনটা হয়ে যাবে। তো চলো আবার চাউমিনটা পুরোটা রেডি করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। তো দেখো, আমার এখানে কিন্তু চাউমিনটা হয়ে গিয়েছে। আমার কিন্তু এমন ঝোড়ো ঝোড়ো চাউমিনই অনেক পছন্দ, আর আমার না এমন ঝোড়ো ঝোড়ো চাউমিন খেতে অনেক মজা লাগে। কেমন জড়ানো মতো চাউমিন আমার একদমই ভালো লাগে না, কেমন কাদা মতো লাগে। তো এখানে আমি চাউমিনে একটু সস দিয়ে দিয়েছি, কাসুন্দি ছিল কিন্তু আমি কাসুন্দি দিইনি, কারণ কাসুন্দি আমার ভালো লাগে না বলে। তো চলো চাউমিনটা খেয়ে আবার দেখা হচ্ছে। বাড়িতে চাউমিন বানিয়েছি, তবুও ওর হয়নি। অন্য দোকানের খাবার না খেলে ওর হয় না। তো আজকে দোকান থেকে ভালো খাবারই এনেছে, নাহলে ও তো চিপস, লজেন, এইসব চকলেট এরকমই খায়। তো আজকে দেখছি লাড্ডু আর কেক এনেছে, এটা তো ভালোই খাবার। তো ও আমার টিফিনটা গুছিয়ে দিয়েছিল, আজকে বলছিল দিদি আমি আজকে তোমার টিফিনটা গুছিয়ে দেবো। এই যে আমি ঘরে বসেছিলাম, পাপা ডাকলো, ডেকে আমাকে বললো এখানে বস। আমি বসে বসে পাপার ডাব কাটা দেখছি। এই যে দেখো দেখো না, ডাবটা পড়ে গেছে। আমি ঘরে একা একা বসে বসে ফোন দেখছিলাম, একটু লাইটটা বন্ধ করে বুনু এসে দিল আমাকে ডাবের পানি, অনেক মিষ্টি ছিল। তারপরে পাপা ডাক দিল, আসলাম, এসে দেখলাম পাপার ডাবের শ্বাস খেতে দিয়েছে। আমার তো এটা খেতে অনেক মজা লাগে। আর কাদের কাদের ডাবের শ্বাস খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে। তো চলো, এখন আমি ডাবের শ্বাসটা খাওয়া হয়ে গিয়েছে। তো তারপরে রান্নাঘরে আসলাম, দেখলাম মা কী রান্না করছে। এখানে মা সবগুলো রান্না করছে, আর এখানে আমি একটু নারকেল খাবো। এই যে, তো এখানে পাপা বাজার থেকে শুকনো লঙ্কা এনেছিল, ওগুলোকে রৌদ্রয় দিয়ে দিয়েছি। আর মা এখানে সব সবজিগুলো ধুয়ে রেখেছে, কুমড়োটা ধুয়ে রেখেছে, এরকম করে পরে চাপানোর সময় কেটে নেবে। এখানে মা সব সবজিগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে, এবারে চাপিয়ে দেবে। দেখলাম মা বাইরে মাছ ভাজছে, তো আমি দেখতে এলাম কী মাছ, তারপরে দেখলাম চিংড়ি মাছ। তো পাপা এনেছে কলা। তো গাইজ, আমি তো দুপুরবেলা বাড়িতে ছিলাম না, যেহেতু স্কুলে ছিলাম, যার জন্য আমি দুপুরের খাওয়াটা ভিডিও করতে পারিনি। আমার ভাত খেতে ভালো লাগছিল না, কিন্তু মার হাতের এই মজার তরকারিটা আমি মিস করে যাব বলে রাত্রে একটু ভাত নিয়েছিলাম। তো এখন আমি গরু কচু, আলু আর পুঁই শাক আর মাছ দিয়ে ওই ভাতটা মানে ওই তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। এই যে দেখো, আর এই যে এটা একটু মানে কীরকম বলে, একটু মানে পোড়া পোড়া মতো করেছিল, যার জন্য এটা খেতে এত সুন্দর টেস্ট হয়েছে। এই যে দেখো, তারপরে আমি নিয়েছিলাম কুমড়ো, আলু আর ডাঁটা চিংড়ি মাছের তরকারি। এই যে আমার পাতে দেখো সব ডাঁটাই পড়েছে, তো আমি এত ডাঁটা খাবো না, মাখিয়ে দিয়ে দেবো লাস্টে। আর আমি এইটুকু ভাতই খাবো, যতটা মাখিয়ে নিচ্ছি। আমার সত্যি বলতে খেতে আজকে ভালো লাগছিল না, জানি না কেন। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমি একটা ঝালও মাখিয়ে নিয়েছি। আর আমি তো ঝাল একদমই খেতে পারি না, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, আমি ভিডিও বলেই থাকি। তো ওই যে দেখো, দেখো আজকে চাঁদনি রাত, আর একদমই আলো পড়ছে, দেখো মানে পুরো দেখা যাচ্ছে এদিকে। আর আমি বাইরে এসেছিলাম একটু রাত্রে, তো আমি এমনি বাইরে আসি একটু। তো
তো দেখছি অনেক সুন্দর লাগছে দেখতে, তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও করব। তো আমার আজকে ভিডিওটা এই ছিল, যদি ভালো লাগে তো একটি লাইক করবে, আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সবাই অনেক অনেক ভালোবাসা দেবে। আমার আজকে ভিডিওটা এই ছিল। শুভরাত্রি অ্যান্ড গুড নাইট, বাই বাই।